অনেকদিন হয় বাড়ির সবাই মিলে একসাথে কোথাও বেড়াতে যাই না। আজকে বাড়ির সবাই মিলে একসাথে বেড়াতে যাব। আর কোথায় বেড়াতে গেলাম, কি কি করলাম, কি কি খেলাম, সেসব নিয়ে থাকছে আজকের ব্লগ। আশা করি অনেক বেশি তোমাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আচ্ছা, বাচ্চাদের নিয়ে ছবি তুলতে কার কার যুদ্ধ করতে হয় বলেন তো? আমার তো অনেক যুদ্ধ করতে হয়। এক ছেলে তাকায় তো আরেক ছেলে তাকায় না, একজনকে সোজা করে আরেকজন সোজা হয় না, এরকম একটা অবস্থা। বাচ্চাদেরকে ছবি তোলা আর যুদ্ধ করা আমার কাছে মনে হয় একই জিনিস। তো এখানে কিন্তু এই যে আমরা একটু ছবির ক্লিপ টিপ নিয়ে তারপরে কিন্তু এই যে সবাই চলে আসছি গাড়ির মধ্যে। আজকে কিন্তু আমরা এই যে বাড়ির সবাই মিলে যাব। তো এখানে কিন্তু বসা নিয়ে তর্ক বিতর্ক চলতেছিল, বাচ্চা মানুষ। তো এখানে কিন্তু আমাদের একটা গাড়ি হবে না, আমরা দুই গাড়ি ভর্তি করে কিন্তু এই যে আমরা চলে যেতেছি বাড়ির সবাই বেড়াতে। এই যে গাড়ির মধ্যে উঠে গেছি, আর গাড়ির মধ্যে কিন্তু প্রচুর বাতাস লাগতেছিল, হালকা হালকা রোদ সাথে বাতাস। আজকে কিন্তু শীতের পরিমাণটা একটু কমই ছিল। তো আমরা কিন্তু এখন যেতে যেতে বেলা 3টা বেজে গেছে, যেহেতু বাড়ির সবাই যাব। একজন রেডি হয় তো আরেকজন হয় না, সবাই মিলে একসাথে বের হবো, তাই একটু দেরি হয়ে গেছে বেরোনোর জন্য। এখন কিন্তু এই যে ওয়েদারটা কিন্তু ভীষণ সুন্দর ছিল। বিয়ের পর থেকেই দেখতেছি আমার শ্বশুর বাড়ির আমরা সব জায়গায় যেখানেই যাই, বাড়ির বাচ্চা কাচ্চা নিয়ে সবাই একসাথে কিন্তু যাই। একজনকে রেখে আরেকজন কখনোই যাই না, মানে সবাই একসাথে মিলেমিশে সব এক জায়গায় যাই। সেখানে কিন্তু অনেক বেশি মজা লাগে, আনন্দ লাগে। দেখা যায় একজনকে রেখে আরেকজন গেলে নিজেদের থেকেও একটা কিরকম জানি লাগে। এটা কিন্তু সেই আমার বিয়ের পর থেকে আমি দেখতেছি এই জিনিসটা কিন্তু অনেক ভালো। সবাই মিলে একসাথে মিলেমিশে আমরা থাকি। তো অনেক বাড়িতে আছে যে এক জায়গায় গেলে অন্য সেই জায়গাটায় যায় না, অনেক বাড়িতেই আছে আমি দেখি। তো আমরা সেরকম করি না, আমরা সবসময় চেষ্টা করি সবাই মিলে একসাথে মিলেমিশে থাকার। তা বলতে বলতে কিন্তু চলে আসে লাল মিয়াচর ব্রিজ। আর লাল মিয়াচর ব্রিজের পাশেই কিন্তু আরেকটা ব্রিজ, মানে পাশাপাশি দুইটা ব্রিজ আছে। তো এই জায়গাটা অনেকদিন পর আসলাম, তারপরে কিন্তু আরো কিছুক্ষণ যাওয়ার পরে এই যে বেতকার ব্রিজে চলে আসছি। তো এই ব্রিজটা দেখে কিন্তু আবার ছোটবেলার একটা কথা মনে পড়ে গেছে, যেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। যখন ছোট ছিলাম তখন সেদিন ছিল ঈদের দিন, আর ঈদের দিন সব বান্ধবীরা মিলে বুদ্ধি করছি যে বেতকার ব্রিজে যাবার, বেতকা নাকি হল আছে, সেই হল থেকে ছবি দেখে আসবো। তো সেটা আমাকে না জানাই চলে গেছিলাম। না জানায় চলে যাওয়ার পর কিন্তু ছবিটা দেখা হয় নাই। তারপরে কিন্তু এই যে ঘোরাঘুরি করার পর সময় নষ্ট করে বাড়িতে আসছি সন্ধ্যার দিকে। আর আসার পরে মার কাছ থেকে ইচ্ছা মতো পিটুনি খেয়েছি, সেই কথাটা আবার আজকে মনে পড়ে গেল। অনেক দূরের রাস্তা, সবাই মিলে যেতে যেতে প্রায় কোমর ব্যথা হয়ে গেছে। দুই একজন তো ঘুমাই যেতেছিল গাড়ির মধ্যে। এত দূরের রাস্তা এই প্রথমবার বেড়াইতে আসলাম সবাই মিলে আমরা। অবশেষে কিন্তু 7 সমুদ্র পাড়ি দিয়ে কিন্তু চলে আসছি এই যে যেখানে আমরা বেড়াইতে আসছি সেখানে। সবাই মিলে দলবল বেঁধে যাইতেছি, আর হাতে কিন্তু দই মিষ্টিও নিয়ে নিছি। আমরা বাঙালিরা যেখানেই যাই আমাদের কিন্তু কমন একটা জিনিস দই মিষ্টি, এটা কিন্তু আমাদের নিয়ে যেতেই হবে। আর এই যে এখন তো চলে আসছে বাড়িতে। এখন আসার পরে কিন্তু যে যার মতো অবস্থান নিয়ে ফেলছে। এখানে দেখেন কি পরিমাণ লেদা বাচ্চা নিয়ে আমরা সবাই মিলে আসছি, ঘরটা পুরো ভরে গেছে। তারপরে কিন্তু একটু বাইরে বের হয়েছি, একটু ছবি তারপর টিকটক বানানোর জন্য। খুব সুন্দর একটা বোরকা পরে এসছি, তো ঢং করতে হবে তাই না? তো এখানে কিন্তু অনেক ছবি পিকচার তোলার পরে কিন্তু এখন আবার ভিতরে চলে আসছি বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য। যেহেতু বাচ্চাদের নিজের হাতে খেতে পারে না, আর এদের খাওয়াতে একটু সময় লাগে, তো বাচ্চাদের আগে খাওয়াই, তারপর আমরা পরোটা খাবো। এখানে কিন্তু রোস্ট রান্না করছে, চিকেন ফ্রাই রান্না করছে, গরুর মাংসের কালা ভুনা রান্না করছে। রান্নাগুলো মাশাআল্লাহ অনেক বেশি টেস্টি হয়েছে, বিশেষ করে গরুর মাংসের কালা ভুনাটা অনেক বেশি মজা হয়েছিল। তারপরে এই যে সবাই মিলে খেয়ে দিয়ে কিন্তু এখন আবার প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আমাদের বাঙালির একটাই স্বভাব, আমরা কিন্তু কোথাও গেলে কিন্তু খাওয়ার পর আর দেরি করতে ইচ্ছে করে না। খাওয়া দাওয়া শেষ, আর এখন এই যে বাইরে বের হয়ে পড়ছি। যদি আরেকটু বেলা থাকতো তাও আবার একটু ঘোরাঘুরি করতে পারতাম, যেহেতু আমরা আসছি একটু দেরি করে। তো এখন আমাদের চলে যেতে হবে, বাচ্চাদেরকে নিয়ে আসছি যেহেতু শীতের দিন। বাইরে প্রচুর ঠান্ডা পড়ে যাইতেছে। মাশাআল্লাহ যাদের বাড়িতে আসছে ওনাদের ব্যবহার কিন্তু অনেক বেশি ভালো, আর অনেক বেশি আন্তরিক, আমাদের অনেক বেশি আপ্যায়ন করছে। অনেকের বাড়িতে গেলে দেখবেন অনেক বেশি টাকা পয়সা আছে কিন্তু আপ্যায়ন করার মতো মন নাই। খাওয়া দাওয়াটা বড় কথা না, আজকাল তো আমরা প্রায় সবার ঘরে কিন্তু এখন ভালো মন্দ রান্না করে খাই। সবচেয়ে বড় কথা হচ্ছে ভালো ব্যবহার আর আন্তরিকতা। এক বাড়িতে গেলেন আপনার সাথে ভালো ব্যবহার আর আন্তরিকতা যদি থাকে তাহলে কিন্তু আপনার অনেক বেশি ভালো লাগবে। সেটা সবাই করতে পারে না, দেখা যায় একজনে কিন্তু খাইয়ে খুশি করতে পারে না, আর একজন কথা দিয়ে খুশি করে ফেলে।
তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। এখন কিন্তু এই যে খাওয়া দাওয়া করার পরে কিন্তু এখন এই যে বাইরে চলে এসেছে, যেহেতু সন্ধ্যা হয়ে যেতেছে আর ঠান্ডাও পড়ে গেছে আর বাচ্চাদেরকে নিয়ে তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে। তো আমরা আসছি দেরি করে, তাই একটু ঘোরাঘুরিও করতে পারলাম না। এখন এই যে সবাই মিলে বের হয়ে পড়ছে, এখন আমরা এই যে গাড়িতে উঠে যাব একটু পরে। তো এখন এই যে দেখতে পারতেছেন যেতে যেতে কিন্তু আমাদের অনেক রাত হয়ে যাইতেছে। এখন এই যে বাড়িতে চলে যাব আর ভিডিওটাও লম্বা করব না। সবাই কিন্তু আমার পেজটাকে একটু সাপোর্ট করে দিবেন, নতুন একটা পেজ। আর আপনারা যদি সাপোর্ট করেন তাহলে কিন্তু ভালো ভালো ভিডিও দিতে আমি অনেক বেশি উৎসাহিত হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।